সো আমরা আহ, এখন আজকের ক্লাসে আমরা দেখব মূলত হচ্ছে ওয়েব লেআউট কিভাবে ক্রিয়েট করে সেটা দেখব, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। হ্যাঁ, যারা মিস করেছেন তাদের জন্য আবার রিপিট করা। সো প্রথমে আমরা বেসিক ফরম্যাট জানি। আমরা একটি আমাদের রুট ফোল্ডার থাকবে, রুট ফোল্ডারের মধ্যে আমাদের ইন্ডেক্স ফাইল থাকবে এবং ওখানে আমরা বিভিন্ন ধরনের আমাদের অ্যাসেট যেমন সিএসএস, জাভাস্ক্রিপ্ট ফাইল সেগুলো আমরা রাখবো। তো প্রথমেই দেখেন আমি এখানে একটি ব্ল্যাঙ্ক ফাইল নিয়েছি, একদম এখানে আমি নতুন ভাবে ক্রিয়েট করেছি বোঝানোর জন্য। প্রথমে একটি আমি ফাইল নিয়েছি, দেখেন এখানে ফোল্ডার ক্রিয়েট করেছি, তার মধ্যে একটা সিএসএস ফোল্ডার রেখেছি এবং রুট ফোল্ডারের মধ্যে এখানে ইন্ডেক্স ফাইল এবং স্টাইল ডট সিএসএস রেখেছি। আমি যদি সরাসরি আপনাদের এখানে দেখাই তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। যেমন দেখেন সিএসএস পার্ট 4, হ্যাঁ, এই ফোল্ডারের মধ্যে আমি জাস্ট একটা সিএসএস নামে ফোল্ডার করেছি আর হচ্ছে একটা ইন্ডেক্স ফাইল করেছি। তো এখন আমাদের কাজ হচ্ছে প্রথমে আমরা বেসিক স্ট্রাকচারটা লিখে নিব। সো দেখেন আমি বেসিক স্ট্রাকচারটা লিখে নিচ্ছি এখানে। তো সেভ করব, সেভ করার পর আমাদের এখানে খেয়াল করেন আমরা সিএসএস ফাইলটা রেখেছি সিএসএস ফোল্ডারের আন্ডারে। সো আমাদের সিএসএসটা অ্যাড করে নিতে হবে। আমি সিএসএসটা অ্যাড করে নিচ্ছি। আমি ফাইলটা অ্যাড করলাম। এইখানের মধ্যে আমাদের এই ফাইলের যত যাবতীয় স্টাইল আছে আমি মূলত এখানে অ্যাড করব। সো দেখেন আমি এখানে অ্যাড করার আগে আমি আরেকবার বলি, প্রথম আমরা স্ট্রাকচারটা করে নিব। ফোল্ডার স্ট্রাকচারটা আমরা এভাবে রাখতে পারি, অথবা আমরা চাইলে যদি আমাদের আরো জেএস ফাইল থাকে সেক্ষেত্রে আমরা জাভাস্ক্রিপ্ট নামে একটা ফোল্ডার করতে পারি, সেখানে আমাদের ফাইলগুলো রাখতে পারি। তো চেষ্টা করবেন একটু যত প্রপার ওয়েতে রাখা যায়, যত গোছালো রাখবেন তত আপনার প্রজেক্টটা আপনার হ্যান্ডেল করতে সুবিধা হবে। তো আমরা চেষ্টা করবো একটু গোছানো ওয়েতে কাজ করার জন্য। তো প্রথমে আমরা রাখলাম এভাবে। হ্যাঁ, দেখেন এটা এখন এখন এটা হচ্ছে একদম ব্ল্যাঙ্ক একটা ফাইল। আমরা ব্রাউজারে রান করব। আপনারা চাইলে যারা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করেন তারা চাইলে লাইভ সার্ভার এড করে নিতে পারেন। এখান থেকে আমার এটা জাস্ট আমি অফ করে অন করছি, এটা আমার অলরেডি আছে। এটা দেখেন আমার এখানে ভিএস কোডের লাইভ সার্ভার এখন দেখাচ্ছে না, এই যে আসছে। হ্যাঁ, আপনারা যারা এটা ইউজ করেন আপনারা চাইলে এই এক্সটেনশনটা নিয়ে নিতে পারেন। এক্ষেত্রে আপনাকে আবার জ্যাম বা অ্যাম্পস ইউজ করতে হবে না, সরাসরি আপনি এচটিএমএল ফাইল এখান থেকে রান করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এখানে আসতে হবে, আসার পর এখানে লাইভ সার্ভার লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর যে প্রথমে যেটা আসবে সেটাই ইনস্টল করবেন। এটা মূলত আমার ইনস্টল করা আছে, দেন আপনি চাইলে এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। যাই হোক আমি আমাদের ফাইলে আসি। তো এটি হচ্ছে মূলত আমাদের একদম একটি ব্ল্যাঙ্ক ফাইল। আমি এটা রান করি ব্রাউজারে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কোনো কোড দেখাচ্ছে না, কোনো সিএসএস বা কিছুই দেখাচ্ছে না। তো আমরা এখন এটা করতে চাইলে কিভাবে করবো, আমরা আজকের পর্বে আমরা দেখব কিভাবে আমরা একটি ওয়েব স্ট্রাকচার বা ওয়েব লেআউট ক্রিয়েট করতে পারি। সেটার জন্য আমাদের একটি প্রথমে একটু বেসিক ধারণা প্রয়োজন লেআউট সম্পর্কে। ধরেন এটা যদি আমার ওয়েবসাইট হয়, এখানে আমরা কি কি দেখি? একটি হেডার পার্ট থাকে, হ্যাঁ, একটি আপনার ফুটার পার্ট থাকে, একদম বেসিক স্ট্রাকচারটাই আমি বলি। হ্যাঁ, একটি কন্টেন্ট বা বডি সেকশন থাকে, বডি সেকশনের মধ্যে আপনার থাকে যেমন সাইড বার বলতে পারি, সাইড বার থাকে এবং এখানে দেখবেন যে আপনার মেইন বডি বা কন্টেন্ট বডি থাকে এখানে। তো এখানে দেখতে পাবেন যে মূলত আপনাদের লোগো গুলো থাকে, যাবতীয় যত লোগো আছে বা টেক্সট আকারেও দিতে পারেন, লোগোটা এখানে থাকে এবং মেনুগুলো মূলত সাধারণত এইখানে রাখা হয়। অনেক সাইটে দেখবেন আপনার এখানে না রেখে এখানেও রাখতে পারে। তো যে যেভাবে চায় ডিজাইনটা করতে পারে। তো আমরা বেসিক্যালি এখানে রাখতে পারি। আমরা চাইলে এখানেও রাখতে পারি, নিচেও রাখতে পারি। এটা আমাদের উপর ডিপেন্ড করবে। তো এখানে আমরা চাইলে শর্টকাট মেনু রাখতে পারি বা সাইড বারে আমরা এই ধরনের মেনুগুলো ডিজাইন করতে পারি। আমাদের পছন্দ মতো আমরা সাজাতে পারি। এখানে থাকবে আমাদের কনটেন্ট গুলো। সাপোজ আমার এখানে দুটি আহ আহ কি বলে এটা, কার্ড আছে ধরে নেন। হ্যাঁ,
তো কার্ড সেকশনের পর এই ধরনের আমরা চাইলে ডিপগুলো সাজাতে পারি। ধরেন এটা হচ্ছে আমাদের বডি সেকশন। তো এই ধরনের কিছু কন্টেন্ট আছে, হ্যাঁ? তারপর এই ক্ষেত্রে আমাদের এখানে ফুটারে লোগো থাকতে পারে এবং এখানে কিছু শর্টকাট মেনু থাকতে পারে বা কুইক লিংক যেটা বলে থাকি আমরা। তো এটা হচ্ছে একটি ওয়েবসাইটে একদম বেসিক একটা স্ট্রাকচার। তো আমি যদি আরো সিম্পলি বুঝাই, হ্যাঁ? তো এটি হচ্ছে একদম সিম্পলি একটি ওয়েবসাইটের স্ট্রাকচার। লোগো থাকবে, নেভিগেশন থাকবে, বডিতে আমাদের আমরা চাইলে ডিভাইড করতে পারি, আদারওয়াইজ যদি না চাই সেক্ষেত্রে আমাদের করার প্রয়োজন নেই, আমরা সরাসরি ফুটারে যাব। সো আমরা এখন দেখব কিভাবে আমরা জাস্ট এই স্ট্রাকচারটা ক্রিয়েট করব, কিভাবে একদম স্টার্টআপ থেকে অ্যাজ এ বিগিনার আপনি শুরু করতে পারেন। সো শুরু করি আমরা। তো প্রথমেই আমরা প্রিভিয়াস সিএসএস ক্লাসগুলোতে এবং এইচটিএমএল ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম কিভাবে ডিভের ইউজ করতে হয়, কিভাবে হেডার, হ্যাঁ, ফুটার এই ট্যাগগুলোর ইউজ করতে হয়। আমরা সেগুলো প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখেছি। আমরা দেখব এখন এগুলো সবগুলো কম্বাইনলি ইউজ করে কিভাবে আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারি, একটা স্ট্রাকচার দাঁড় করাতে পারি। তো আমরা এখন এই ক্লাসে এটাই দেখব। তো যাদের বিগত ক্লাসগুলোতে সমস্যা আছে, কাইন্ডলি আপনারা ভিডিও দেখে সেগুলো সলভ করে নেবেন এবং প্র্যাকটিস করে গ্রুপে পোস্ট করবেন। আদারওয়াইজ আপনারা যদি এই বিষয়গুলো ছোট ছোট বিষয়গুলো না পারেন সেক্ষেত্রে এখানে আপনারা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে পারবেন না। আশা করছি বুঝতে পারছেন সবাই। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করি। প্রথমে আমাদের বডি দেখছেন, এখানে বডি সেকশন আমাদের হেড সেকশনের মধ্যে যাবতীয় মেটা ইনফরমেশন এবং আমাদের সিএসএস জেএস ফাইলগুলো থাকে। মূলত স্ট্যান্ডার্ড হচ্ছে জেএস ফাইলগুলো স্ল্যাশ বডির আগে অ্যাড করা। তো প্রাথমিকভাবে আমরা জেনে নিই যে আমাদের এখানে অ্যাড করতে হবে। তো প্রথমে আমরা আমাদের যদি এই স্ট্রাকচারটা দেখি, আমরা কি বলেছিলাম, আমরা একটি সাইটের স্ট্রাকচার ক্রিয়েট করব যেখানে থাকবে একটি হেডার, হ্যাঁ, একটি ফুটার এবং একটি বডি সেকশন। আমরা জাস্ট প্রথমে এটাই দেখব, এই স্ট্রাকচারটা দেখব, একদম সিম্পল। তো বলেন এখানে আমি কি ইউজ করতে পারি। প্রথমে আমাদের যে সাইটটা থাকবে সেটাকে একটা র্যাপ ডিপের মধ্যে আমি রাখতে পারি। সেক্ষেত্রে আমি এখানে একটি র্যাপার নামে দিতে পারি, যেটাকে আমরা একসাথে চাইলে আমরা এটা প্যাডিং মার্জিন দিয়ে বা আমাদের প্রয়োজন মতো স্টাইলিং গুলো আমরা করতে পারি। এটা অনেকটা আপনি বক্সের মতো ধরতে পারেন। যেমন একটি বক্স যদি রাখেন, ওখানে আপনি পেন রাখলেন, পেপার রাখলেন, সব একসাথে আপনি ক্যারি করতে পারবেন। লাইক এখানেও আপনার র্যাপারটা এই ধরনের আপনার একটি বাস্কেটের মতো কাজ করবে। তো আমি একটা ডিপ নিলাম, হ্যাঁ? ডিপের মধ্যে আমি প্রথমে হেডার সেকশন ক্রিয়েট করব। হেডার সেকশন ক্রিয়েট করার জন্য কোন ডিপ ইউজ করব আমরা? কেউ বলেন। আমি তো প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম। কেউ একজন রেসপন্স করেন। আমরা কি ইউজ করব এখানে? নেভিগেশন বার। নেভিগেশন। আমরা এখন হেডার সেকশন ক্রিয়েট করব। তো কি ইউজ করতে হবে আমাদের? আচ্ছা, ভুলে গেছেন সবাই। দেখেন আমরা হেডার ক্রিয়েট করার জন্য আমরা মূলত হেডার ট্যাগ ইউজ করব। হ্যাঁ, এই যে যেটা দেখতে পাচ্ছেন এখানে, এই হেডারটি ইউজ করব আমরা। হেডার একটি ক্লাস দিতে পারি আমরা আমাদের। আমি এখানে দিতে পারি জাস্ট হেডারই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হেড থাকবে, হেডারে একটা হবে না ভাই? সরি, না ক্লাস আমি যে কোনো নামে দিতে পারি, এটা ম্যাটার করে না। হ্যাঁ, এরপর হেডার আমাদের একটি কন্টেন্ট বার থাকবে। তো কন্টেন্টের জন্য আমি চাইলে এখানে কন্টেন্ট দিয়ে শুরু করতে পারি। ফুটার থাকতে পারে আমাদের। ফুটারের জন্য আমি জাস্ট সিম্পলি ফুটার ইউজ করতে পারি। এখানে আমি ক্লাসটাও ফুটার ইউজ করতে পারি। এটা হচ্ছে আমাদের বেসিক, একদম বেসিক একটি স্ট্রাকচার। সো আমি এখানে প্যারাগ্রাফ নিয়ে লিখতে পারি। তো ঠিক আছে, আমরা জাস্ট এটা রান করি। দেখেন আমাদের এখন জাস্ট প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি, আমরা কোনো স্টাইলিং বা ডিজাইন দেখতে পাচ্ছি না। আমি যদি ইন্সপেক্ট করি আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেখেন এখানে দেখেন আমরা তিনটা সেকশন ক্রিয়েট করেছি। প্রথমটা হচ্ছে হেডার,
দেখেন এখানে প্রথমে আমরা একটা র্যাপার রেখেছি, র্যাপারের মধ্যে দেখেন সবগুলো কিন্তু র্যাপারের মধ্যেই আছে, কোনোটা বাইরে নাই। সো আমি র্যাপার সিলেক্ট করলে সবগুলো সিলেক্ট হচ্ছে। র্যাপারের মধ্যে ৩টা সেকশন ক্রিয়েট করেছি, একটি হেডার, একটি কন্টেন্ট, একটি ফুটার। ঠিক আছে? প্রথমে আমরা চাইলে এগুলোর ডিফারেন্ট কালার দিতে পারি বোঝার জন্য স্ট্রাকচারটা। সো আমি আমাদের এই যে আমরা যে এক্সটার্নাল সিএসএস ফাইলটা এড করছি সেখানে আমি কিছু কালার এড করব, যেন আমরা ডিভের যে সেকশন গুলো আছে সেগুলো যেন আইডেন্টিফাই করতে পারি। তো আমি যাচ্ছি, স্টাইল ফাইলে আসলাম। আসার পর আমি প্রথমে আমাদের যে হেডার আছে এখানে দেখেন, খেয়াল করেন, আমরা চাইলে র্যাপারের জন্য কোড লিখতে পারি। র্যাপার এখন আমাদের ইউজ হচ্ছে না, আমি প্রথমে হেডার জাস্ট একটা কালার দিয়ে নিচ্ছি বোঝার জন্য। তো আমি ব্যাকগ্রাউন্ড কালার এড করছি, ধরেন আমি ব্লু এড করছি। তো এখানে ব্লু দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে আমাদের কন্টেন্ট সেকশন, ব্যাকগ্রাউন্ড এড করে দিচ্ছি। এখানে রাখতে পারি আমরা যে কোনো একটা কালার পছন্দ মতো। এগুলো আমরা পরে চেঞ্জ করবো, এখন জাস্ট আমরা লেআউট গুলো বোঝার জন্য ইউজ করব। ঠিক আছে? তো আমি ইউজ করে নিচ্ছি এবং এরপর হচ্ছে ফুটার। তো এখানে আমরা চাইলে ব্ল্যাক ইউজ করতে পারি। তো আমরা ৩টা সেকশন নিলাম। এখানে ব্ল্যাক দেওয়াতে আমাদের ফন্ট সাইজ কালারটা দেখা যাচ্ছে না, সমস্যা নেই, এটা আমরা ফিক্স করে নেব। দেখেন আমরা এখানে জাস্ট একদম সিম্পলি ৩টা সেকশন ক্রিয়েট করলাম, হেডার, ফুটার এন্ড বডি। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা হেডার সেকশনটা ক্রিয়েট করে নিব। আমি প্রথমে এগুলো দেখাচ্ছি না, তার আগে আমরা এখানে যে র্যাপারটা কল করেছি সেটা আমরা মেনশন করে দিব, যেন আমরা বুঝতে পারি অ্যাকচুয়ালি আমাদের এখানে কি করা উচিত। তো আমরা এখানে একটি চাইলে আমরা কালার এড করতে পারি, বাট আমি এখন আপাতত এখানে কিছু এড করছি না, আপনারা চাইলে এড করতে পারেন। তো আমরা এখানে দেখেন প্রথমে যেহেতু আমরা হেডার নিয়ে কাজ করব, আমি হেডারে একটি পার্ট ইউজ করি এখানে। তো হেডারকে মূলত আমরা দুটি সেকশনে ভাগ করব প্রথমে। একটি হচ্ছে আপনার লোগো সেকশন, একটি হচ্ছে নেভিগেশন সেকশন। আপনি চাইলে লোগো নিচে দিতে পারেন বা উপরে রাখতে পারেন, নেভিগেশন নিচে দিতে পারেন, উপরে রাখতে পারেন, আপনার উপর। আপনার ডিজাইন যেভাবে থাকবে আপনি চাইলে সেভাবে ডিজাইনটা করতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, আমরা যখন এই ধরনের স্ট্রাকচার ক্রিয়েট করতে চাইবো, আমরা মূলত চাইলে আমরা ফ্ল্যাক্স ইউজ করতে পারি, গ্রিড ইউজ করতে পারি, এবং আমরা যদি একদম র করতে চাই, একদম সিম্পলি আমরা চাইলে পার্সেন্টেজ ইউজ করে রেসপন্সিভ করতে পারি, বাট সেটা স্ট্যান্ডার্ড না। বর্তমান আপনার যারা ফ্রন্ট এন্ড ডিজাইনার আছে, ফ্ল্যাক্স এবং গ্রিড অনেক ইউজ করে থাকে, এবং বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্কেও এই ধরনের গ্রিড বা ফ্ল্যাক্স ইউজ করে থাকে। তো সেগুলোর দিকে আমরা যাব, আগে আমরা বেসিক গুলো জানবো। তো এখানে আমরা যে র্যাপারটি রেখেছি, র্যাপারের আমরা একটি হোয়াইট দিয়ে রাখি। 100%ই দিলাম আমি। আচ্ছা দেখেন এখানে ডিফল্ট কিছু প্যাডিং মার্জিন দেয়া আছে, একটু যদি খেয়াল করেন দেখেন, এই যে গ্যাপ দেখতে পাচ্ছেন এখানে, আমার কিন্তু এগুলো একদম লেগে যাওয়ার কথা। তারপরে এখানে যে গ্যাপ দেখতে পাচ্ছেন এগুলো ডিফল্ট কিছু প্যাডিং মার্জিন দেয়া আছে, তো আমি চাইলে এগুলো অফ করে দিতে পারি। সেটার ক্ষেত্রে আমরা জাস্ট স্টার সাইন ইউজ করে দিতে পারি। দেখেন এখন কিন্তু এই সেকশন গুলোর মধ্যে কোনো গ্যাপ নাই, একদম আপনার লেগে গিয়েছে, মানে যে যার এরিয়া পর্যন্ত একদম বিস্তৃত। তো এখানে আমরা চাইলে এখন আমাদের হাইট দিতে পারি, আমরা বাট এখন দিব না। র্যাপারের ক্ষেত্রে হাইট অলওয়েজ অটো থাকা ভালো, কারণ আমরা কন্টেন্টের উপর ডিপেন্ড করবে এটা অ্যাকচুয়ালি হাইট কত যাবে। তো এখানে হাইট আমরা দিব না, আপাতত এতটুকু থাক। আমরা এখানে আসবো, হেডারে চলে আসবো। হেডারের ক্ষেত্রে আমরা যে কালারটি দিয়েছি দেখেন, আমরা চাইলে এই কালারটি চেঞ্জ করতে পারি। আদারওয়াইজ আমরা যখন লোগো বা মেনু ইউজ করব সেক্ষেত্রে আমরা ওগুলোর উপর ডিপেন্ড করে বা বেস করে আমরা এগুলো ঠিক করতে পারি। তো প্রথমে আমরা হেডার সেকশনে চলে যাব। দেখেন হেডারকে মূলত আমি ২টা সেকশনে ভাগ করব, দিয়ে ভাগ করব, হ্যাঁ? অনেকটা এরকম ধরেন আমি এটা হেডার দিলাম, হ্যাঁ? এটা যদি হেডার হয়, এই জায়গায় থাকবে আমার লোগো, আর এখানে থাকবে আমার নেভিগেশন বার। দ্যাট মিনস আমাকে ২টি সেকশনে ভাগ করতে হবে, 1 অ্যান্ড 2। এখানে থাকবে আমার লোগো, এখানে থাকবে আমার নেভিগেশন। সো দেখেন আমরা ২টা ডিবে ভাগ করব।
তো প্রথমে আমরা চাইলে এখানে ভাগ করে নিতে পারি। আমরা এখানে নাম দিতে পারি লোগো। সিমিলারলি আরো একটি ডিভ আমরা দিতে পারি, সেটি হচ্ছে নেভিগেশন। ঠিক আছে, এখানে থাকবে আমাদের লোগো, এখানে থাকবে নেভিগেশন। দেখেন এখন এখানে আমরা সিএসএস করি নাই, সেজন্য ব্রেকডাউন হয়ে নিচে চলে এসেছে। তো আমরা সিএসএস করব। সো হেডারের মধ্যে পরেই আছে লোগো। তো এখানে আমরা হোয়াইট দিয়ে রাখি 100%। আমরা আমাদের বিগত ক্লাসগুলোতে দেখেছি এগুলো কেন ইউজ করব, কি জন্য ইউজ করব। যারা এগুলো নিয়ে কনফিউশন আছেন তারা একটু বিগত ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে আসলেই ক্লিয়ার হয়ে যাবে সবার। সো হেডার নিলাম, হেডার নেওয়ার পর আমার দুটি ডিভ হবে, একটি লোগো এন্ড দ্য লাস্ট ওয়ান হচ্ছে আপনার নেভিগেশন। সো নেভিগেশন আমরা সিলেক্ট করলাম, লোগো সিলেক্ট করলাম। প্রথমে লোগো, আমরা লোগো নিয়ে কাজ করব। লোগো আপনার টেক্সট হতে পারে, ইমেজ হতে পারে, ডাজন্ট ম্যাটার। এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি ইউজ করবেন। ঠিক আছে, তো আমরা চাইলে টেক্সট ইউজ করতে পারি এবং লোগো যে কোনো ইমেজ ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমরা যদি ইমেজ ইউজ করতে চাই সেখানে ইমেজটাকে ইউজ করতে হবে। তার আগে আমাদের তার কতটুকু সে প্লেস পর্যন্ত তার এরিয়াটা নিবে সেটা আমাদের ফিক্স করে দিতে হবে। তো আমরা প্রথমে ওয়াই নিয়ে নিচ্ছি, যেহেতু আমরা পার্সেন্টেজ দিয়ে করবো সো আমি পার্সেন্টেজ দিয়ে করছি। যেমন এটা আমি নিচ্ছি 25%, 25% অ্যান্ড ফ্লোর লেফট থাকবে। এগুলো আমরা চাইলে এক জায়গায় কল করে সব জায়গায় কল করতে পারি। ধরেন আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, সব জায়গায় অটোমেটিকলি হবে, সেটাও করতে পারি। বাট প্রাথমিকভাবে আমি দেখাচ্ছি কিভাবে সবগুলোতে এগুলো কাজ করে। দেখেন এখন একটা ডিবি চলে আসছে সবগুলো। আচ্ছা, আমি বোঝার জন্য এখানে হাইট দিই, বাট অনেকে এখানে হাইট দিয়ে রাখেন যার কারণে যখন কন্টেন্টটা আপনার লেন্থ বেড়ে যায়, হাইট বেড়ে যায়, তখন ওটা একটা ইস্যু হয়ে দাঁড়ায়, অনেকে সলভ করতে পারে না। সো প্রাথমিকভাবে আমি প্রথম আমাদের লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম হাইট দিয়ে, বাট এখন এই ক্ষেত্রে আমি দিচ্ছি না। আমি যখন আমাদের কন্টেন্ট ইউজ করব তখন অটোমেটিকলি কিভাবে এটা আমরা ইউজ করতে পারি সেটা দেখবো। তো নিলাম আমি এটা, যে কোনো একটা লোগো অ্যাড করবো। তার আগে আমরা এখানে র্যাপার, যে র্যাপারটি ইউজ করেছি তার এখানে একটি আমরা প্যাডিং দিয়ে নিব। আচ্ছা, র্যাপার, র্যাপার 100% আছে। তো এটা আমি চাচ্ছি আমার এটা প্যাডিং লেফট রাইট থাকবে। তো প্যাডিং আমি লেফটে দিতে পারি, এটা হচ্ছে আপনার 3%। হ্যাঁ, প্যাডিং রাইটে দিতে পারি 3%। দেখেন এখানে একটি আমার কি আসছে। এটা মূলত হওয়ার কারণ হচ্ছে আমরা যখন প্যাডিং ইউজ করি তখন এটি সম্পূর্ণ হোয়াইট নিয়ে নেয়, হোয়াইট সহ কাউন্ট করে। ধরেন আপনি এটা দিলে 100% হোয়াইট, যখন আপনি এই যে 3% দিলেন তখন এটির হোয়াইট হয়ে গেল 106%। এই 3% অ্যান্ড 3% ইকুয়াল যে 106%। দ্যাট মিনস এটা এখন আপনার স্কোরটা নিয়ে নিয়েছে। এটা সলভ করার জন্য বক্স ওভারফ্লো ইউজ করে বা আমরা হিডেন করে দিতে পারি, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখেছি। এটা কি দেখিয়েছিলাম আমি? কেউ একজন রেসপন্স করেন। না ভাইয়া, এটা দেখানো হয়নি। দেখিয়ে নেয় না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি অন্য একটা ক্লাসে এটা দেখাবো। আমরা এখানে আসি, আমরা এখানে বডি থেকে এখন এটি চলে গিয়েছে। হ্যাঁ, আমরা চাইলে ইউজ করতে পারি ব্যাপার। এখন তারপরে এটা শো হচ্ছে।
তো আমরা এভাবে না করে আমরা মার্জিন যদি ইউজ করি, মার্জিনটা হয় আপনার বাইরে ইউজ হয়, আর যখন আমরা প্যাডিং ইউজ করবো সেটা হচ্ছে ভিতরে ইউজ হয়। দ্যাট মিনস এখন আমি 106 দিচ্ছি, সেটা পেয়ে যাচ্ছে, যেটা আমি একটু আগে বললাম। এখন মার্জিনটা ইউজ করে দেখি আমরা। আমরা জানি মার্জিন বাইরে কাজ করে। তো দেখেন মার্জিন দেওয়ার ফলে এটার চেঞ্জটা কি হচ্ছে। আচ্ছা দেখেন, তারপর এটা হচ্ছে, আমি যদি এটা বডিতে অ্যাপ্লাই করি, ধরুন আমি এখানে দিলাম না। প্রবলেম গুলো একটু বোঝার ট্রাই করেন, কোথায় দিচ্ছি এবং কি জন্য কি সমস্যাটা হচ্ছে, একটু বোঝার ট্রাই করেন। এখন আমি বডিতে দিলাম, লেফট অ্যান্ড রাইট, দেখেন এখানে কোনো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না। এখানে কি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন? পাচ্ছি না আমরা। ঠিক আছে, সো আমরা আরো একটা কাজ করতে পারি। এভাবে না দিয়ে আমরা চাইলে সরাসরি মার্জিন জিরো অটো দিয়ে আমরা সেন্টারাইজ করতে পারি। ফর এক্সাম্পল আমি এটা 80% দিচ্ছি। দেখেন এই বিষয়টা এভাবেও সলভ করা যায়, যেটা আমরা একটু আগে এখানে স্ক্রলিং চলে এসেছিল, সেটা আমরা চাইলে এভাবেও সলভ করতে পারি। দেখেন এটা এখন সেন্টারাইজ আছে, মার্জিন জিরো অটো দিয়ে আমরা সেন্টারাইজ করলাম, তো আমি এটা 90% করে দিচ্ছি। দেখেন, আমরা মূলত এই স্ট্রাকচারের মধ্যে আমাদের সাইটটা দাঁড় করাবো। আমরা গুগল থেকে যে কোনো একটা সাইট ভিজিট করে আমরা দেখে নিই আমরা অ্যাকচুয়ালি কোন সাইটটা ডিজাইন করবো। তো আমরা কিছু ব্লগ সাইট দেখি। সব ব্লগিং সাইট, এখন এটা একটি পপুলার সাইট, এটাও পপুলার। আমরা দেখি অ্যাকচুয়ালি ওদের সাইটে কি আছে। দেখেন স্ট্রাকচার গুলো একটু বোঝার ট্রাই করেন, ওরা কি করছে এখানে। ওরা একটি হেডার সেকশন ক্রিয়েট করছে, এখানে ওদের লোগোটা আছে, এখানে ওদের মেনু গুলো আছে। তো আমরা চাইলে সিম্পলি এটা করতে পারি। তো আমরা এটাই করি, হ্যাঁ। তো প্রথমে ওদের লোগোটা আমরা ইউজ করবো, আমরা চাইলে এটা ডাউনলোড করে ইউজ করতে পারি। সো এখানে সিম্পলি ক্লিক করে সেভ ইমেজেস, আপনার যে রুট ফোল্ডার আছে সেখানে একটি ইমেজ ফোল্ডার করবেন। দেখেন আমি দেখাচ্ছি, এই যে আমি এইতে গেলাম, আমার যে লোকেশন গুলো আছে আমি যাচ্ছি পেজ টু, সিএসএস পার্ট 4, এটা হচ্ছে আমার রুট ফোল্ডার। এখানে আসলাম, আমি একটি ইমেজ ফোল্ডার করব, ইমেজেস। এখানের মধ্যে আমাদের যে লোগো আছে সেটা আমি রাখলাম, লোগোটা রাখলাম। আমি চাইলে সরাসরি এখান থেকেও দিতে পারি, বাট প্রবলেমটা হচ্ছে যখন ওদের সার্ভার থেকে সার্ভারের কোনো সমস্যা হবে বা সাইটটা ডিসেবল হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা এই ইমেজটা আর দেখতে পাবো না। সো এটা লোকাল রাউট থেকে দেখানোই বেটার। তো এখানে দেখেন, খেয়াল করেন একটু। লোগোতে আমরা ইউজ করেছি 25% লেফট, এবং লোগোর মধ্যে একটি ইমেজ ফাইল থাকবে। দেখেন আমার এখানে সোর্স, দেখেন আপনি এই যে ইমেজ ফোল্ডারটি আছে, ইমেজ ফোল্ডারে যেতে হবে আমাকে। প্রথমে আমি ইমেজ ফোল্ডারটির নাম দিব ইমেজেস স্ল্যাশ, দেখেন আমাকে এখানে সাজেস্ট করছে এখানে। তো ইমেজের মধ্যে মূলত আমার লোগোটা সেভ করা আছে, তো আমি এখানে লোগোটা এখান থেকে নিয়ে নিব। তো দেখেন পুরো সেভ করার পর যখন আমি আমার ব্রাউজারে যাব, দেখতে পাবো আমাদের এখানে এই যে লোগোটা অলরেডি চলে এসেছে। এখন দেখেন এটা করলাম আমি, ওদের যে এক্সাক্ট সাইজ আছে এটা কিন্তু আমাদের মতো না। সো ওদের মতো করে নিব। ধরেন আপনাকে ডিজাইনার পিএসডি ফরম্যাট করে দিল, এখন আপনাকে এটা দেখে দেখে করতে হবে। তো কিভাবে করবেন? প্রথমে ওদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, হ্যাঁ এখানে, সেটা একটু আইডেন্টিফাই করেন। মেবি এটা হোয়াইট ইউজ করেছে, হোয়াইট না ওদের অফ শ্যাডো দেখি, বা ইন্সপেক্টে যদি যাই আমরা। তো আমি ইন্সপেক্টে গেলাম,
দেখেন এখানে ওরা কি ইউজ করেছে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট ইউজ করেছে। সো আমরা ব্যাকগ্রাউন্ড হোয়াইট ইউজ করব এখানে। আচ্ছা, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড হোয়াইট করব। আপনি চাইলে হোয়াইট লিখে দিতে পারেন, আদারওয়াইজ কালার কোড ইউজ করতে পারেন। কালার কোড ইউজ করা বেটার। আমি করলাম, দেখেন চেঞ্জ হয়েছে। সো আমি এখন ওদের সাইজটা আমি মেজারমেন্ট করে নিব। এখানে আছে দেখেন 160 160 যদি হয় আমি এটা ম্যাক্স হাইট দিতে পারি। আচ্ছা সরি, আমরা এখানে দিব না, আমরা ইমেজের মধ্যে দিব। আমরা যে ইমেজটা কল করেছি দেখেন, ধরেন আমাদের সাইটের নাম হচ্ছে আমরা যে কোনো একটা ক্লাস দিয়েছি, এখানে লোগো ইমেজ আমি এটাকে মেনশন করি। তো আমি এখানে ম্যাক্স হোয়াইট দিতে পারি, এটা 100% নিতে পারে। প্রথমে এটা দিয়ে রাখি আমরা, হোয়াইট 100% ইউজ করি। তো দেখি এখানে কি চেঞ্জ হয়। সো হোয়াইট 100% অলরেডি তারা আছে। তো আমি বলতে চাচ্ছি তাকে যে তুমি ম্যাক্স হোয়াইট দিয়ে দিচ্ছি যে তুমি 160 পিক্সেলের বেশি যাবা না। সেক্ষেত্রে আমি ম্যাক্স হোয়াইট বলে দিতে পারি 160 পিক্সেল। দেখেন সে এখন, তার এরিয়া কিন্তু এতটুকু, খেয়াল করেন তার এরিয়া হচ্ছে এতটুকু, বাট সে 160 পিক্সেল যেটা আমি মেনশন করে দিয়েছি ততটুকু পর্যন্ত এরিয়া নিয়ে নিয়েছে। আমি যদি এটা না দিই দেখেন আগের মতো হয়ে যাচ্ছে। তো আমি এদের ডিজাইনের মতো করব, এই সেটটা আমি কপি করব বা ক্লোন করে বানাবো। সেক্ষেত্রে দেখেন দিলাম আমি, সেক্ষেত্রে একটা জিনিস মেজারমেন্ট করে নেবেন, দেখেন ওদের এক্সাক্ট আপনার মতো সেম আছে কিনা সেটা একটু দেখবেন। আচ্ছা, আমরা যদি এটা ডিজাইন করি আমরা আরো একটা কাজ করতে পারি এখানে। আমরা এখানে একটি ক্লাস নিতে পারি। যদি আমরা 100% দিয়ে দিই, দেখেন আমি রেপার থেকে বাদ দিয়ে দিলাম এটা, জাস্ট ওদের মতো স্টাইলিংটা আমার একদম বাদ দিয়ে দিলাম। তো আমরা এখানে একটি আহ, যেটা কল করেছি কন্টেইনার, এটা একটু কল করে দেখবো অ্যাকচুয়ালি এটা কাজ করে কিনা। তো হেডারের মধ্যে আমরা একটু আরেকটা ডিপ করবো। দেখেন এখানে কিন্তু কোনো চেঞ্জ দেখাচ্ছে না। এখানে অ্যাড করলাম, সেটা আমরা সেভ করলাম, কন্টেইনার। সো দেখেন এখানে এখন কিন্তু আমার এরিয়া আছে 100%, দেখেন খেয়াল করেন। বাট আমাদের যে লোগো আর নেভিগেশন বার আছে সেটা একদম এক্সাক্ট ওর মতোই হয়ে আছে। দেখেন ওদের এখানে যদি আমরা দেখি, ওদের এখানে কন্টেন্ট এরিয়া কিন্তু 100%, দেখেন 100%। এই যে এখানে খেয়াল করলে দেখতে পাবেন 100%, বাট ওরা যখন কন্টেন্টে যাচ্ছে দেখেন ওদের এপাশে গ্যাপ চলে আসছে। বা ওদের টোটাল কন্টেন্ট যদি আমি বলি, এই যে এতটুকু দেখেন এপাশে গ্যাপ খেয়াল করেন অরেঞ্জ কালারের, এই যে মার্জিন গুলো দেখাচ্ছে বা প্যাডিং গুলো দেখাচ্ছে। তো আমরা চাইলে এভাবেও করতে পারি।
এক্ষেত্রে আমরা এখানে যে কালারটি ইউজ করেছি র্যাপার হেডার এটা রাখতে পারি। এতটুকু রাখার পর এখন আমরা নেভিগেশন বারটা ক্রিয়েট করব। দেখেন এগুলো ডিলিট করে দিচ্ছি। এটা করলাম। এখন আমাদের হচ্ছে এখানে যে নেভিগেশন বার আছে এক্সাক্ট এটাই করব আমরা। এটা করার জন্য আমরা ইউএল বা এলআই বা আমরা অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট ইউজ করতে পারি। দুইটার ইউজই আপনারা জানেন অলরেডি। তার আগে আমি এখানে আরেকটু কাজ করি। এখন আমি যদি 4% করি কি হয় একটু দেখি। এটা একটু সরে এসেছে বাট স্ক্রলিং চলে এসেছে। আমরা যদি এটা আচ্ছা 3% দিতে ওকে মার্জিন জিরোটা এখানে কাজ করবে কিনা একটু চেক করে দেখি। আচ্ছা এটা আমরা পরে সলভ করছি। তার আগে এটা একটু বুঝে ট্রাই করি। এখানে নেভিগেশনটা আমরা নিয়ে আসি। আমরা আনঅর্ডার লিস্ট ইউজ করবো এখানে। এখানে আমরা প্রত্যেকটাতে আবার অ্যাঙ্কর ইউজ করবো। হ্যাঁ সিম্পলি দেখেন এখানে কিছু বাটন এসেছে বা মেনু এসেছে আনঅর্ডার লিস্টের। তো আমরা প্রথমে এগুলো স্টাইলিং করবো। আমরা চাইলে সরাসরি ব্রাউজার থেকে করতে পারি বা এখানে ইউজ করতে পারি। তো আমরা ব্রাউজার থেকে করি। প্রথমে আসলাম এখানে ন্যাভকে আমরা সিলেক্ট করলাম। দেখেন প্রথমে আমরা যে বুলেট আইকন গুলো আছে সেগুলো অফ করব এবং প্যাডিং মার্জিন অফ করব। এক্ষেত্রে প্রথমে আমরা 0 দিয়ে নিচ্ছি। তো বুলেট চলে গিয়েছে। এখন আমরা জাস্ট এখানে আবার আমরা ডিসপ্লে ব্লক বা ডিসপ্লে ইনলাইন ব্লক করতে পারি। বাট ফ্লোটিং এর প্রবলেম গুলো ফিক্সড করার জন্য আমরা চাইলে সরাসরি ডিসপ্লে ব্লক দিয়ে ফ্লোট লেফট করে দিতে পারি। দেখেন এগুলো এখন ইনলাইনে আছে। জাস্ট একটা মার্জিন ইউজ করব। জাস্ট ধরে নিতে পারি। আচ্ছা মার্জিন এখন ইউজ না করি আমরা আবার রেড করার আগে আমরা এখানে দেখি ওরা কি করলো। এখানে ওদের কালারটা আমরা পিক করে নিই। এই কালারটা ওরা ইউজ করেছে 14 পিক্সেল, আমরা দিব 16 পিক্সেল। তো আসি এখানে আমরা কালার ইউজ করব। দেখেন প্যাডিং গুলো আমরা দিব। টপে 10 পিক্সেল না 20 ইউজ করি। এটা করলাম, করার পর
এতটুকু করে আপনি চাইলে সেভ করে নিতে পারেন কোডগুলো এখান থেকে। এই যে নেভিগেশনে আসলাম, প্রথমে এই যে ন্যাব আমার কপি রুল দিয়ে আমি কপি করে নিলাম। দেখেন এটা করলাম আমি, করার পর জাস্ট এখানে যাব। সিম্পলি দেখেন আমরা এটা করলাম। এখানে আমরা ইউজ করেছি 25%, এখানে 100% ইউজ করেছি, যার কারণে এটা ফুল ওয়াইড নিয়ে নিয়েছে। দেখেন তাহলে 100 থেকে 25 গেলে কত হয়? হুম, 75। ওকে, তো 75% আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, তো আমাদের ন্যাভিগেশনটা থাকবে 75%। ওকে, আমরা করলাম এটা। এখন এলাইতে আসবো, এলাইতে আসার পর সেন্টারাইজ করে নিই একটু। ওকে, আমি চাইলে সরাসরি ব্রাউজার থেকে করতে পারি। দেখেন এখানে এখন কি প্রবলেম আছে, এখানে ওদের এখানে কোনো আন্ডারলাইন নেই, আছে নাই। তারপর ফন্ট সাইজ গুলো হচ্ছে আপনার ক্যাপিটাল লেটার, তো এটা করতে হবে। এবং ফন্ট ওয়েট হচ্ছে 700। তো আমরা এটা করি। আমাদের এখানে প্রথমে আমরা যেটা করব, আমরা যে আন্ডারলাইনটা আছে সেটার জন্য আমরা করতে পারি টেক্সট ডেকোরেশন অফ করে দিতে পারি। দেখেন আমি এটা মুভ ইউজ করার সাথে সাথে যে আন্ডারলাইন আছে এখানে এটা চলে যাবে। ঠিক আছে, তো এটা করার পর আমরা ফন্ট সাইজ এখন 16 পিক্সেল আছে, আমরা আর একটু বাড়িয়ে নিতে পারি। যদিও বা প্রয়োজন নেই, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। ঠিক আছে, ফন্ট ওয়েট বাড়াবো আমরা। তারপর হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম ইউজ করবো আমরা। এখন সবগুলো ক্যাপিটাল লেটার। এখন জাস্ট এটা আবার এখান থেকে কপি করবো। করার পর এরপরের পার্ট হচ্ছে আমাদের এটাকে রাইট সাইডে অ্যালাইনমেন্ট করা। এটা আমরা রাইট দিতে পারি সরাসরি। দেখেন কোনো চেঞ্জ হচ্ছে না। সেক্ষেত্রে হচ্ছে কি, এইটার পজিশন যখন আমরা এভাবে নিব, এটা লেফট আছে, এটা রাইটে সরে যাবে। আমরা যদি ছোট স্ক্রিনে দেখা, এই যে এখন এই পাশে আছে, যদি আমরা ফ্লোট লেফট ইউজ করতাম এটা একদম ব্রেকডাউন হয়ে এপাশ থেকে ইউজ হতো, যেটা আমরা এখন ইউজ করিনি। আমরা লেফট রাখবো, লেফট রাখার পর জাস্ট এখানে ন্যাবে আসবো, এলাইতে আসবো, আসার পর আমরা দেখেন যদি রাইট ইউজ করি সেটা হচ্ছে রাইট সাইডে যাচ্ছে। ঠিক আছে, আমরা এটা কপি রুল নিয়েছি। সো দেখেন এই প্রবলেমটা আমরা একটু ফিক্সড করে ফেলি। এখানে যেটা স্ক্রলিং আসছে বা ওভারফ্লো হিডেন প্যাটার্ন নাই, 100% রিলেটিভ কন্টেইনার, আপাতত প্যাডিং মার্জিন না দিই। মানে এখানে সমস্যাটা কি হচ্ছে, এটার ডিপটা এখন কত পার্সেন্ট পাচ্ছে দেখেন, নেভিগেশন
আমরা 75% দিয়ে রাখছি। তো এখন এটা 25 যদি হিসাব করি আমরা এটা কিন্তু এখন সো দেখেন এটা আমরা 100% করে দিই। এতটুকু করলাম আমরা, হ্যাঁ। করার পর এখন এখানে জাস্ট আমরা সিম্পলি একটা প্যাডিং মার্জিন ইউজ করতে পারি এখানে। আহ, ওদের মতো আমরা একটা নির্দিষ্ট এরিয়াতে নিয়ে আসলাম। আসার পর এখন আমাদের কাজ হচ্ছে এটা ফুল ওয়েট রাখা। ওরা কি ইউজ করছে আমরা একটু দেখি। এই যে একটা ব্যানার সেকশন ইউজ করেছে। আচ্ছা, তার আগে এখানে কিছু কাজ বাকি আছে আমাদের। সেটা হচ্ছে এগুলোর নামগুলো চেঞ্জ করে ফেলি। পপুলার গাইডস, টেস্টিং রিভিউস। তো ওদের মতো নিলাম আমরা। নেওয়ার পর এখানে একটা জিনিস খেয়াল করেন, ওদের থিম ফন্ট গুলো আর আমাদের ফন্ট গুলো একটু ডিফারেন্ট, কারণ ওরা একটা নির্দিষ্ট থিম ফন্ট ইউজ করেছে। তো আমরা দেখি ওরা কি ফন্ট ইউজ করেছে। আমরা যদি বডিতে যাই, দেখেন ওরা ইউজ করেছে সোফিয়া প্রো। সো আপনি সোফিয়া প্রো নামে সার্চ করেন, সরি গুগল ফন্ট নামে সার্চ করেন। আসার পর এই ইন্টারফেসে যাবেন গুগল ফন্টে। গুগল ফন্টের যে অফিসিয়াল সাইট আছে এখানে এসে আমরা দেখবো, চেক করে দেখবো সোফিয়া প্রো এটা ফ্রি কিনা। ঠিক আছে, ফ্রি যদি হয় এখানে দেখাবে। এই যে এটা হচ্ছে ফ্রি ভার্সন। সো ওরা এটা ইউজ করেছে, আমরা এখানে ক্লিক করব। আচ্ছা, ফ্রি না, সরি, এটা এখানে ক্লিক করলে বুঝতে পারবেন। আমরা চাইলে এখান থেকে ইউজ করতে পারি, বাট এখান থেকে ইউজ না করে আমরা গুগল থেকে ইউজ করব, সেটাই বেটার। কারণ এটা হচ্ছে থার্ড পার্টি ফন্ট। দেখেন এখানে ওরা কিন্তু ওদের দেখাচ্ছে না, ওদের যেগুলো হচ্ছে অফিসিয়াল ফন্ট এরকম দেখাবে। কারণ আপনি এখানে ক্লিক করলেন এই ধরনের অপশন গুলো আসবে। বাট আমরা যখন সোফিয়া প্রো নামে সার্চ করলাম এখানে কিছুই আসছে না। দ্যাট মিনস এটা হচ্ছে থার্ড পার্টি ফন্ট। সোফিয়া নামে সার্চ করলে এখানে আছে কিনা। এই যে যেমন এটা হচ্ছে ওদের ফন্ট, এটা আপনি ফ্রি ইউজ করতে পারেন। বাট প্রো ভার্সনটা হচ্ছে প্রিমিয়াম। এই যে দেখেন, তো এখান থেকে যদি করতে হয়, এই যে দেখেন এটা $25 দিয়ে ওরা সেল করবে। দেখছেন এই যে প্রাইসিং গুলো দেখেন। সো এগুলো হচ্ছে প্রিমিয়াম ভার্সন, আমরা এগুলো ইউজ করার দরকার নেই। সো আমরা একটা দেখি ফ্রি ভার্সনে কোনটা এটার কাছাকাছি ফন্ট হয়। আমরা একটা ফন্ট দেখি যেটা বেটার হয় এটার কাছাকাছি। আমরা ল্যাটো ইউজ করতে পারি চাইলে। এটা তো ওকে, যে কোনো একটা চুজ করে আমরা নিয়ে নিচ্ছি। জাস্ট কিছুটা কাছাকাছি যাই এরকম যদি আমরা পেয়ে যাই তো এটা নিতে পারি, সোর্স সেন্স প্রো। সো এখানে আমি নিচ্ছি 300। ও
6 7 9 ইম্পোর্ট করার অপশন দুইভাবে করা যায়, একটা হচ্ছে লিংক ইউজ করে, একটা হচ্ছে ইম্পোর্ট ইউজ করে। আপনি দুভাবেই করতে পারেন। এটা সরাসরি চাইলে আপনি আপনার স্টাইল ফাইলের মধ্যে দিয়ে দিতে পারেন। আদারওয়াইজ আপনি চাইলে লিংকের মাধ্যমে করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এই কোডটা এখান থেকে কপি পেস্ট করতে হবে। কপি পেস্ট করার পর আপনার কোড ফাইলে যাবেন, HTML ফাইলে এখানে জাস্ট আপনি এড করে দিতে পারেন। ঠিক আছে? সো করার পর এখন এটা কল করতে হবে। কল করার জন্য আমরা যেহেতু সব জায়গায় এটা কল করব, এটা কি করতে পারি? লোড করি। এই যে নিচে দেখেন এখানে কিভাবে কল করতে হয় সেটা বলে দিয়েছে। ওদের ফ্যামিলিটা এভাবে কল করবেন। জাস্ট এটা কপি করে জাস্ট বডিতে দিয়ে দিবেন। তো আমি বডিতে দিয়ে দিচ্ছি। অটোমেটিকলি সবগুলো ফন্ট এটা পাবে। দেখেন এখন এখানে কিছুটা চেঞ্জ হবে। আমরা যদি খেয়াল করি। আগে একরকম ছিল। দেখেন আমি এটা আবার হাইড করে দিচ্ছি। দেখেন এখানে খেয়াল করেন। আমি এটা অফ করে দিচ্ছি। সেভ করছি। আচ্ছা, এটা পাইনি। খেয়াল করেন। দেখেন এখানে একদম চেঞ্জ হয়ে গিয়েছে যখন আমি ফ্যামিলিটা কল করলাম। আমি আবার দেখাচ্ছি যখন আমি ডিফল্ট অবস্থায় এরকম দেখাচ্ছে। যখন আমি এটা ফ্যামিলিটা এড করলাম, দেখেন, একদম অনেকটা এটার কাছাকাছি এসেছে কিন্তু এক্সাক্ট না। কিন্তু যেহেতু আমরা ফ্রি ইউজ করছি সো আমরা কাছাকাছি হলে চলবে। দেখেন। তো এখানে চাইলে আমরা ড্রপ ডাউন এড করতে পারি, সেটার জন্য আমাদের মূলত নেস্টেড অর্ডার লিস্ট ইউজ করতে হবে। এরপর আসেন আমরা দেখব হচ্ছে ব্যানার সেকশনটা। তো ব্যানার সেকশনে আসি আমরা। ভাই এখানে একটু ইয়ে ছিল। হ্যাঁ, বলুন। আচ্ছা আমরা ওই ইয়েটাতে ওই লেআউটটাতে দেখতে পাচ্ছি যে মানে অ্যাবাউটটা হচ্ছে শেষে, থিম আচ্ছা, আচ্ছা। প্লাগইনসটা হচ্ছে শুরুতে। মানে এটা কিভাবে, এটা কি নিচ আচ্ছা। থেকে করা লাগবে নাকি অন্য কোনো না, ইয়ে এটা আছে? এটা এখানে আমি রাইট ইউজ করাতে এটা মেবি সরে গিয়েছে। দুটো ওয়ে আছে, যেমন এটা হচ্ছে এখানে লেফট আছে, এখানে আবার এই যেমন এখানে এটা আমি লেফটে দিচ্ছি। হ্যাঁ, লেফটে হলে হয় কি এটা এই পাশে আছে। তো এটা রাইট করার জন্য আমি গত ক্লাসে দেখিয়েছিলাম, যেমন রাইট দিয়ে দেখি অর্ডার লিস্ট। এই যে এখন ঠিক আছে। হ্যাঁ, ওদের মতো ঠিক আছে না এখন? ওদের মতো। সো এখানে আমরা দিয়ে দিব এটা। জাস্ট এখানে যেটা আমরা রাইট ইউজ করেছি এটা হচ্ছে লেফট হয়ে যাবে। ওকে। সো ওদের মতো হয়ে গিয়েছে। এখন আমরা এই ব্যানার সেকশনটা ক্রিয়েট করব। এই যে দেখেন ওদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করেছে। যদি একটু খেয়াল করি, একটা ব্যাকগ্রাউন্ড আছে এখানে। এই যে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। আমরা চাইলে এটা ইউজ করতে পারি। তার আগে আমরা জাস্ট এখানে যে এরিয়া সেকশন গুলো আছে এই কালারটা আমরা কপি করে নিচ্ছি। সো এখানে আমাদের নেভিগেশন বারের পরে আমরা ব্যানার সেকশনটা দেখি। ধরেন এটার মধ্যে আছে আমাদের ব্যানার সেকশনটা। সো আমি একটা ব্যানার সেকশন নিয়ে নিচ্ছি। আমি প্রথমে আপনাদের একদম বেসিক স্ট্রাকচারটা দেখাচ্ছি, কারণ সবগুলোতে আমি পজিশন ফ্লোট ইউজ করে যাচ্ছি, কারণ এটার অ্যাকচুয়ালি কাজটা কি হয়, চেঞ্জটা কি হয় সেটা বোঝানোর জন্য।
ধরেন একটু আগে যেটা একজন প্রশ্ন করলো এটা রাইট সাইডে সরে এসেছে কেন, এটা হচ্ছে ফ্লোটিং পজিশনের কারণে। এটা আমি চেঞ্জ করাতে এখন আবার আগের মতো হয়ে গিয়েছে। যখন আমি রাইট ইউজ করেছি দেখলাম যে এটা রিভার্স হয়ে গিয়েছে। সো এই ধরনের পজিশন গুলো বোঝার জন্য অ্যাকচুয়ালি আমি ইউজ করছি। না হলে আমরা যখন রেসপন্সিভ ডিজাইন দেখবো অনলি HTML CSS ইউজ করে, তখন দেখবেন আমরা কিভাবে ফ্ল্যাক্স ডিভ এগুলো ইউজ করে আমরা একদম সিম্পলি কাজটা করতে পারি। তো প্রথমে আপনার এই নলেজটা গ্রো করতে হবে অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করে। এটা বুঝতে পারলে আপনি বাকিগুলো ইজিলি করতে পারবেন। সেজন্য এত কষ্ট করে এগুলো দেখানো। যাই হোক, এটা আমি ব্যাকগ্রাউন্ড কালারটা অফ করে দিচ্ছি। আচ্ছা, থাকুক, সমস্যা নেই। তো আমি এই কালারটা নিলাম। এখানে কালার দেওয়ার পর আমরা এখানে একটা ব্যানার সেকশন করব। তো ব্যানার সেকশনের জন্য আমি এখানে দেখেন এখানে কন্টেন্টের ওয়াইড 100% আছে, দ্যাট মিন্স এটা ডেফল্ট অবস্থায় আপনার ওয়াইড 100% হবে। তারপর আমি মেনশন করে দিচ্ছি। এরপর দিতে পারি আমরা হাইট দিব, বাট তার আগে এটা আমরা একটু চেক করে নিই এখানে কতটুকু হাইট দেওয়া হয়েছে। আমরা এখানে দেখি। আহ, আচ্ছা, এটা হচ্ছে কন্টেন্টের উপর ডিপেন্ড করে ওরা অটো রেখেছে। যেমন এখানে এই টেক্সটের উপর আমরা চাইলে এটা একটা ম্যাক্স বা মেইন হাইট দিয়ে রাখতে পারি। হুম, এখানে রাখতে পারি আমরা চাইলে। এই যে প্যাডিং দেওয়াতে ওদেরটা অটোমেটিকলি পাচ্ছে। তো আমি এখানে ইউজ করি ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করি যেটা আমি কপি করে নিয়েছিলাম। তো দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে না, কারণ এখানে আমি কোনো হাইট কল করিনি। একটা মিনিমাম হাইট দিয়ে দিচ্ছি আমি, তাহলে কন্টেন্ট না থাকলেও ওই হাইটে দেখাবে আমাকে। ফর এক্সাম্পল আমি দিচ্ছি 250 পিক্সেল। আচ্ছা, ব্যানার এটাকে আমি কল করেছি। আচ্ছা, এটা সেভ করে নিই এখানে। দেখেন একটা সেকশন আসলো ওদের মতো, একদম ফুল উইন্ডো জুড়ে। আগের ক্লাস আমরা যেটা করেছি, আমরা একটা নির্দিষ্ট র্যাপার নিয়ে তার মধ্যে কাজ করেছি। এখন দেখেন ওদের যে স্ট্যান্ডার্ড লেআউট আছে, আমার কন্টেইনার এখানের মধ্যে আছে, বাট এখানের মধ্যে গিয়ে একটু ডিফারেন্ট। তো দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করেছি দেখেন বোঝানোর জন্য। প্লাস সিস্টেমে কি আসলো। সো দেখেন আমি এখানে আবার যাই, এখানে হেডিং ইউজ করা হয়েছে। দেখেন PH1 আছে এবং কিছু টেক্সট আছে, হ্যাঁ, পোস্টের। সো আমরা জাস্ট এখন হেডিংটা দেখবো কিভাবে ইউজ করতে পারি। আমরা ওদের হেডলাইনটা কপি করে নিচ্ছি ক্লাসটা। ওদের কন্টেন্টটা ছিল এই ধরনের 10 বেস্ট ফ্রি ব্লগিং সাইটস। ঠিক আছে, এটা নিয়ে নিচ্ছি। টেক্সটটা আমি নিলাম, নিয়ে আমার কোডে আপনি অ্যাপ্লাই করলাম। দেখেন আমার এখানে ফন্ট সাইজ ব্ল্যাক আসছে। তো এখন আমার কাজ হচ্ছে এখানে যেরকম আছে এক্সাক্ট ওই ডিজাইনটাই এখানে ইমপ্লিমেন্ট করা। তো প্রথমে আমি এখানে ফন্ট ফ্যামিলি নিয়ে নিচ্ছি, এখানে ফন্ট ওয়েট দেখে নিচ্ছি। ওরা ইউজ করেছে হচ্ছে আপনার দেখেন এখানে 45 পিক্সেল 800। তো আমি এখানে ইউজ করতে পারি আহ, এতটুকু রাখি। এর আগে একটু কালারটা চেঞ্জ করি। এটা হোয়াইট কালার আছে, কালারটা চেঞ্জ করলাম। দেখেন, তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে এরিয়াটা আছে সেই এরিয়াতে তাকে নিয়ে আসা। এটা করার জন্য আমরা মূলত আমাদের যে কন্টেইনার কল করেছিলাম সেটা আমরা চাইলে এখানে ইউজ করতে পারি। এখন আমি যদি এখানে ইউজ করি,
ব্যানারের মধ্যে আমি আরো একটি ডিপ ক্রিয়েট করছি। তো দেখেন এখানে কিন্তু আমার তেমন চেঞ্জ দেখতে পাচ্ছি না। কন্টেন্টের মধ্যে হেডলাইন, তো আমি এখন হেডলাইনে কিছু প্যাডিং মার্জিন ইউজ করব। আচ্ছা, প্যাডিং এ যেটা বলেছিলাম আমরা চাইলে একসাথে ইউজ করতে পারি। প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে আমার টপে, এরপর হচ্ছে যেটা দিব আমি সেটা রাইটে কাজ করবে, যেটা এরপর যেটা দিব সেটা আপনার বটমে কাজ করবে এবং একদম শেষেরটা হচ্ছে লেফট সাইডে কাজ করবে। সো দেখেন আমি যদি এখানে ভ্যালুগুলো চেঞ্জ করি, প্রথমে বলেছিলাম টপে, টপ যদি আমি ধরেন 50% দিচ্ছি, হ্যাঁ 50% দিলে অনেক হয়ে যাচ্ছে, আমি জাস্ট 50 পিক্সেল দিচ্ছি। দেখেন এটা কিন্তু টপে কাজ করছে, হ্যাঁ। আমি এরপর লেফটে দিব, লেফটে ধরেন আমি চাচ্ছি 20 পিক্সেল, সরি 20 পিক্সেল, সরি এটা হচ্ছে রাইটে। দেখেন এখানে শ্যাডোটা দেখাচ্ছে, আমি রাইটের দিব না, আমি এখানে 20 পিক্সেল দিচ্ছি। এটা হচ্ছে বটমে কাজ করছে, দেখেন এখানে একটি গ্রিন কালারের শ্যাডো দেখতে পাবেন, এই যে 20 পিক্সেল দেখাচ্ছে। তো আমি এখানেও দিব না, আমি এটা রাইট সাইডে দিব। এখানে যদি দিই দেখেন এই পাশে আমার 20 পিক্সেল নিয়ে নিচ্ছে। তো আমি চাইলে এভাবে ইউজ করতে পারি। আরো একটা ওয়ে হচ্ছে আমি চাইলে সরাসরি প্যাডিং লেফট রাইট আমি মেনশন করে দিতে পারি। ধরেন এখানে দিচ্ছি আমি 50 পিক্সেল, সেক্ষেত্রে দেখেন লেফটে অনলি 50 পিক্সেল পাচ্ছে। তো আমি চাইলে এভাবেও করতে পারি। আদারওয়াইজ আপনি যদি চান সব জায়গায় ইকুয়াল পাবে, সেক্ষেত্রে আপনি জাস্ট প্যাডিং 50 পিক্সেল দিতে পারেন। এক্ষেত্রে আপনার টপ বটম লেফট রাইট উভয় সাইডে 50 পিক্সেল পেয়ে যাবে। তো এটা করতে পারেন এভাবে, ঠিক আছে। তো আমি এভাবে রাখলাম। তো এটা করার পর দেখেন আমরা ওদের সাইডটা পুরো পূরণ করে নিব। যেহেতু একটু ডিফারেন্ট মনে হতে পারে, কারণ হচ্ছে ওদের ফন্ট সাইজ আর আমাদের, সরি ফন্ট ফ্যামিলি আর আমাদের ফন্ট ফ্যামিলি একটু ডিফারেন্ট। ওদেরটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন, আমাদের আমরা অন্য একটি ফন্ট ফ্যামিলি ফ্রি ভার্সন ইউজ করছি। তো দেখি এখানে দেখেন ওদের এটা হচ্ছে এতটুকু পর্যন্ত, এখানে ওদের প্যাডিং আছে দেখেন। তো আমাদেরও প্যাডিং ইউজ করতে হবে, তো আমরা প্যাডিং ইউজ করি। এখানে যদি আমরা নেই দেখেন, এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা টপে রাখতে পারি 50 পিক্সেল, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার রাইটে আমরা 100 পিক্সেল রাখবো, বটমে 50 পিক্সেল থাকুক, লেফটেও 50 পিক্সেল থাকুক। দেখেন সেক্ষেত্রে আমি আর একটু কমিয়ে নিই, ওদের মতো যদি রাখতে চাই একটু অ্যাডজাস্ট করি। দেখেন, সেক্ষেত্রে আপনারা এখানে স্ক্রল দেখতে পারেন, এই যে দেখেন এটা মুভ করছে, এখানে একটু যদি খেয়াল করেন, এই পাশে একটু খেয়াল করবেন। তো এরিয়াটা আমি ওভাবে সেট করে নিচ্ছি ফর পর্যন্ত। সো আমি ফর পর্যন্ত নিয়ে নিলাম, এতটুকু নেওয়া শেষ আমার। আদারওয়াইজ আমি এখানে চাইলে পার্সেন্টেজ ইউজ করতে পারি। আমি চাচ্ছি 3%, 3%। সো এটা করলেও আমরা চাইলে এভাবে দিতে পারি। So, আমি এটা আবার কপি করে নিচ্ছি এখানে। এবার হচ্ছে ওরা যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা অ্যাড করেছে আমরা সেটা অ্যাড করবো। দেখি ওরা কি করলো এখানে। এই যে ওদের ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা আপনি চাইলে এভাবে ডাউনলোড করে নিতে পারেন। হ্যাঁ, সেভ ইমেজেস। আমি আবারও ব্যানার বিজি দিয়ে যাচ্ছি। তো ব্যানার বিজি দেওয়ার পর এখানে খেয়াল করেন ওরা কোথায় অ্যাপ্লাই করেছে, যে ডিপটা আছে সেটার পর ওদের মেজর কন্টেনার ডিপের মধ্যে। তো আমি সিমিলারলি এখানে ইউজ করতে পারি।
ধরেন এটা যদি হয় আমার কন্টেইনার, আমরা তাহলে এখানে ইউজ করতে পারি। ওদের এখান থেকে ইমেজ লিঙ্কটা আমি নিয়ে নিতে পারি। এখন এটা রিপিট অফ করে দিতে হবে। আচ্ছা, এই থাকুক রিপিট। আমরা এটা রিপিট করব না, হ্যাঁ। আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড পজিশন নিতে পারি, এক্সে থাকবে নাকি ওয়াইতে থাকবে, পজিশনটা আমরা চেঞ্জ করতে পারি আমাদের ইচ্ছা মতো। তার আগে আরো একটা কাজ করবো, আমরা যদি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার নিই সেক্ষেত্রে এটা ফুল উইন্ডো জুড়ে দেখাবে। দেখেন ব্যাকগ্রাউন্ড সাইজ, দেখেন এখন হচ্ছে কন্টেন্ট, যখন আমি কভার দিচ্ছি এটা একদম যতটুকু এরিয়া পাচ্ছে ততটুকু সে বিস্তৃত এরিয়া নিয়ে নিচ্ছে। আমি চাইলে 100%ও দিতে পারি, সেক্ষেত্রে দেখেন 100% সে এরিয়া নিয়ে নিচ্ছে। এখানে দেখুন খেয়াল করবেন, সম্ভবত কন্টেন্ট থাকুক, আমি এটা ইউজ না করাই বেটার। বা কন্টেনার এটা ইউজ করে নিই। আপনি চাইলে এটা ডাউনলোডের অপশন থেকে দেখাতে পারেন, যেটা আমি এখানে ফোল্ডার সেভ করেছি, এখান থেকে দেখাতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখন এই যে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে সেটা সেন্টারাইজ করতে হবে। এটা ব্যাকগ্রাউন্ড পজিশন নামে একটা প্রপার্টি আছে, সেটা ইউজ করে ইজিলি করতে পারেন। আমি দেখি এখানে করা যায় কিনা, না হলে আমরা নেক্সট ক্লাসে দেখে নেব, কিন্তু অলরেডি অনেক সময় হয়ে গিয়েছে। আমরা দেখি এটা অ্যাকচুয়ালি চেঞ্জ করা যায় কিনা। ব্যাকগ্রাউন্ড পজিশনটা একটু দেখি। দেখেন এটা মুভ করা যাচ্ছে, ঠিক আছে। সো আমরা যদি 50% রাখি এটা একদম সেন্টারাইজ হবে। সো রাখলাম এতটুকু। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে একটা মার্জিন আছে, বটমে আমরা ইউজ করবো কিনা একটু দেখি। হেডলাইন, কন্টেইনার, ব্যানার। আচ্ছা, এখানে আমার এই হাইটটা আমি 100% করে দিই। দেখেন সমস্যাটা কি হচ্ছে, এখানে আমাদের হেডলাইন হচ্ছে এতটুকু, আমাদের কন্টেন্ট কিন্তু আর নিচে নাই। দেখেন এখানে হচ্ছে কন্টেইনার হাইট আমি এখানে ফিক্সড করে দিচ্ছি, অত না। এটা যদি হয় এখানে হাইটটা কিন্তু এই জায়গাটা সে নিচ্ছে না, খেয়াল করেন। এই যে দেখেন নিচের এই জায়গাটাতে সে তার এরিয়া হিসেবে নিচ্ছে না, তাহলে এটা প্রবলেমটা কোথায় যাবে। আমরা যদি ব্যানারে আসি, ব্যানার হাইট কিন্তু আমরা দেব। আমরা হাইট ইউজ করি কন্টেইনার, হেডলাইন। হাইট দেওয়ার মানে হয় না। দেখেন এখানে যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের মিনিমাম হাইট দেওয়া আছে 286 পিক্সেল, খেয়াল করেন।
286 পিক্সেল আমরা হচ্ছে হাইট দিয়ে দিয়েছি, কিন্তু আমার সে কন্টেন্ট পাচ্ছে কতটুকু, তার কন্টেন্ট পাচ্ছে সে এতটুকু। দ্যাট মিনস তার নিচে আর কিছু পাচ্ছে না। আমি যদি ধরেন কিছু একটা কন্টেন্ট বাড়াই বা টেক্সট বাড়াই, সেক্ষেত্রে দেখেন চেঞ্জটা কি হচ্ছে। কপি করলাম আমি, জাস্ট এখানে পেস্ট করলাম, দেখেন সে যখন নিচে আরো কন্টেন্ট পাচ্ছে তখন কিন্তু সে ফুল উইন্ডো জুড়ে নিয়ে নিচ্ছে। ডিফারেন্সটা খেয়াল করছেন আপনারা? প্রথমে কিন্তু অর্ধেক ছিল, যখন সে কন্টেন্ট পাচ্ছে 100% নিয়ে নিচ্ছে। দ্যাট মিনস আপনি এখানে এভাবে চাইলে ইউজ করতে পারেন। সো আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করবে। যখন আমরা এগুলো অ্যাড করব, ওদের এখানে এই যে এগুলো অ্যাড করব, এটা অটোমেটিকলি আপনার ফুল সাইজে চলে যাবে। সো আমরা আবার সেভ করছি, এটা পুনরাবস্থায় চলে আসবে। তো দেখেন এটা হচ্ছে এই অবস্থা। সো আমি এটা একটা নির্দিষ্ট হাইট দিয়ে দিই। আহ, দেখেন এখন কিন্তু সে 100% জুড়ে নিয়ে নিচ্ছে। দেখেন আমি একটা মিনিমাম হাইট দিয়ে দিলাম, এই যে একদম তার যতটুকু এরিয়া আছে সে নিয়ে নিচ্ছে। আমি যদি কিছুটা কমিয়ে রাখি, তো আমি এতটুকু দিয়ে রাখতে পারি, 250 দিয়ে রাখি। যদিও বা এটা প্রপার ওয়ে না, যখন আমরা কন্টেন্ট অ্যাড করবো এটা অটোমেটিকলি বাড়বে। জাস্ট আমি এখন দেখানোর জন্য, এটা বোঝানোর জন্য অ্যাকচুয়ালি দিচ্ছি যে এটা হাইট আমরা ইউজ করলে কি হয়, ইউজ না করলে কি হয়। তো আমরা হেডলাইন এটা রিপ্লেস করে দিই। এখন এখানে যে চেঞ্জটা করতে হবে, এটা আমার প্যাডিং গুলো চেঞ্জ করতে হবে, যেহেতু আমরা হাইট বাড়িয়েছি। দেখেন এখানে 19%, এটা 50 পিক্সেল হচ্ছে টপ, লেফট, বটম, রাইট। দ্যাট মিনস আপনার টপে বাড়াতে হবে। টপে যদি বাড়ান, দেখেন এটাও পার্সেন্টেজ ইউজ করি আমি, 50% দিলাম। হ্যাঁ, তো 10% ইউজ করলে এটা সেন্টারাইজ হয়। 10% ইউজ করি। তো কাজগুলো দেখেন, এখন কিন্তু এটা আমার সেন্টারাইজ দেখাচ্ছে। আমরা চাইলে এটাকে যেরকম সেন্টার করলাম, এটাকে চাইলে আমরা লেফট সাইডেও আনতে পারি ওদেরটার মতো। দেখেন ওরা হচ্ছে রাইট সাইডে ইউজ করেছে, আমরা চাইলে এটা এখানেও আনতে পারি। তো এটা আপনারা করে নেবেন। এটা আমি একটু আগে দেখালাম কিভাবে আমি লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়ে আসলাম। তো এইভাবে চাইলে আমরা সহজেই যে কোনো সাইট আমাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারি। আমরা চাইলে এই যে মেইল বক্সের মতো করতে পারি, আমরা চাইলে এই গুগল ক্লাসরুমের মতো করতে পারি। যে কোনো সাইটে আমরা ইজিলি ক্লোন করে ফেলতে পারি। ক্লোন বলতে আবার ওদের কোড কপি করে না, আমরা ওদের মতো দেখে দেখে আমাদের আইডিয়া জেনারেট করে করতে পারি। এটা অ্যাকচুয়ালি দেখালাম, আমরা চাইলে যে কোনো ডিজাইন করতে পারি। হ্যাঁ, আমরা জাস্ট ওদেরটা ফলো করে করলাম। আমরা যদি আমাদের ডিজাইনার এমন হয়, যখন আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিল একটা পিএসডি ফাইল, হ্যাঁ, ফটোশপে করে দিয়ে দিল, বললো যে এটাকে আপনি ওয়েবসাইটে কনভার্ট করে দেন। সেক্ষেত্রে আপনি ওই যে সাইট, যে ডিজাইনটা আপনাকে দেওয়া হয়েছে, ধরে নেন এটা আমাকে ডিজাইনটা দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল ডিজাইনটা হচ্ছে এটা। হ্যাঁ, তো দেখেন সাইটের ডিজাইন হচ্ছে এটা। তো আপনাকে দিয়ে দিল এই ডিজাইনটা, বললো যে এই, আমি যদি কপি ইমেজ করি বা সেভ করি এটা, কারণ ডেস্কটপে করলাম আমি, ডেস্কটপে আসি, আসার পর এই ইমেজটা ওপেন করি। ধরে নেন এটা হচ্ছে ফটোশপ ফাইল। হ্যাঁ, ইউজার আপনাকে এই ডিজাইনটা দিয়ে দিয়েছে, মানে আপনার ক্লায়েন্ট আপনাকে এই ডিজাইনটা দিয়ে দিয়েছে। সে বলল যে আমার এই সাইটটা ছিল, এটা তো ডিসেবল হয়ে গেছে, আমার কাছে ফাইলও নাই, জাস্ট ছবি আছে। আপনাকে এই ডিজাইনটা আমাকে করে দিতে হবে। আপনার কাছে এটা কিন্তু এখন সাইট নেই, জাস্ট হচ্ছে একটা ফটোশপ ফাইল বা একটা ইমেজ ফাইল। এই ফাইলটা এখন আপনাকে দেখতে হবে। হ্যাঁ, দেখে দেখে কিভাবে কি করতে হবে সেটা আপনার উপর ডিপেন্ড করবে। ফর এক্সাম্পল আমি একদম দেখে নিচ্ছি ভালোভাবে, এই সাইটটাই আমি ডিজাইন করব। সো আমি সহজেই চাইলে কিন্তু এখান থেকে দেখে দেখে প্রত্যেকটা স্টাইল অনুসারে আমি আমার সাইটটা ডিজাইন করতে পারবো, যেটা আমি একটু আগে দেখালাম। আমি এখান থেকে দেখে দেখে জাস্ট এই সাইটটা কপি করে
করে ফেলেছি। এখানে আমাদের জাস্ট একটু ডিফারেন্ট মনে হচ্ছে ফন্ট কালার জন্য, সরি ফন্ট সাইজের জন্য, ফন্ট ফ্যামিলির জন্য, আর হচ্ছে আপনার এই যে কন্টেন্ট গুলো আমরা অ্যাড করিনি সেটার জন্য। এগুলো অ্যাড করলে ওদের মতো আমাদের সাইটটা মনে হবে। আর এখানে জাস্ট একটা আইকন অ্যাড করতে হবে। সো এগুলো আপনারা পারবেন। তো আজকের ক্লাস অনেক লং হয়ে গেছে। সো আমি আর এগিয়ে যাচ্ছি না। আমি নেক্সট ক্লাসে দেখাবো বাকিগুলো।